তো দেখুন বন্ধুরা, সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি খুশির খবর চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি খুশির খবর চলে এসেছে, এমনই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, যাদের কিন্তু বিশেষ করে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে নাম রয়েছে তাদের মধ্যে কিন্তু এই টেনশনটা অনেক আগের থেকেই রয়েছে যে তাদের এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা এটা কবে প্রকাশিত হবে, এবং তার সাথে সাথে যাদের কিন্তু নামটা এই সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে না তাদের কি করতে হবে, তাদের কি করণীয়। তো বন্ধুরা, এই দুটো বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা কিন্তু প্রত্যেকটি ভোটারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করব আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে অবশ্যই থাকবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা এটা কবে প্রকাশিত হবে এবং তার সাথে সাথে এই সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনার নামটা না থাকে তাহলে আপনি কি করবেন। তো যে যদি কারোর নামটা না থাকে তাহলে তার কি করণীয়। দেখুন বন্ধুরা, তার আগে কিন্তু আমি আপনাদের বলে দেবো, আপনারা কিন্তু সকলেই জানেন, কম বেশি কিন্তু আপনারা সকলেই জানেন যে গত 28শে ফেব্রুয়ারি কিন্তু যে লিস্টটা প্রকাশিত হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল এটা কিন্তু ফাইনাল লিস্ট না, এরপরে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কেন বেরোবে, তার কারণ হচ্ছে গিয়ে আরো কিন্তু 60,07,000 মানে 60 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন রয়েছে। তো এই সমস্ত ভোটারের যে বিচারাধীন রয়েছে তাদের যে ডকুমেন্টস, তারা যে হিয়ারিং এর ডকুমেন্টস দিয়েছিল সেই সব ডকুমেন্টস গুলো কিন্তু যে বিচারপতি রয়েছে, যে কোর্টের বিচারপতি রয়েছে, তারা কিন্তু সেই সব ডকুমেন্টস গুলোকে ধীরে ধীরে করে তারা দেখবে, সেই সব ডকুমেন্টস গুলোকে স্ক্রুটনি করবে, তারপরেই কিন্তু এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা সেটা প্রকাশিত হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আগে যদি যেরকম ইআরও বা ইআরওদের দিকে যদি এরকম কোনো রকম দেখা যাচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে, তো সেরকম কোনো ভুল যাতে না হয়, সঠিকভাবে যাতে কাজটা করা হয়, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যাতে ফাইনাল তালিকায় থাকে এবং একটিও অবৈধ ভোটারের নাম যাতে যে কোনোভাবে ফাইনাল তালিকায় না চলে আসে, তার জন্যই কিন্তু এই যে স্টেপটা নেওয়া। এই আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে 60 লক্ষ মানুষ, এই বিপুল পরিমাণ মানুষ, তাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু বিচারাধীনের মধ্যে রয়েছে এবং সেগুলো কিন্তু ধীরে ধীরে সেই সব তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলোকে কিন্তু ভেরিফাই করা হচ্ছে। এবং এই ভেরিফাই কাজটা কিন্তু যারা করছে দেখা যাচ্ছে যে এই যে জুডিশিয়াল বিচারপতি যারা আছে তারা কিন্তু করছে। তো এত পরিমাণ যে 60 লক্ষ কিন্তু প্রচুর পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে 7.5 লক্ষর মতো ভোটারের নাম কিন্তু এই যে ভোটারের যে মানে যে ভোটারের যে নথি সেগুলো কিন্তু যাচাই করা সম্ভব হয়েছে। মাত্র 7.5 লক্ষ, 60 লক্ষের মধ্যে মাত্র 7.5 লক্ষের এখন পর্যন্ত কিন্তু যাচাই সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে 7.5 লক্ষ তাদের মধ্যে যে প্রত্যেকটি ভোটারের নাম ফাইনাল লিস্টে উঠবে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যাদের কিন্তু যোগ্য ডকুমেন্টস আছে, যারা কিন্তু যাদের যোগ্যতা আছে, যাদের বৈধ ভোট মানে যারা বৈধ ভোটার, যাদের বৈধ ডকুমেন্টস আছে, তাদের নামটাই কিন্তু ফাইনাল লিস্টে যাবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত 7.5 লক্ষ হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 54 থেকে 54.5 লক্ষ মানুষের যে এই যে দেখা যাচ্ছে যে তাদের যে নথি যাচাইয়ের কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিধানসভা নির্বাচনও আগত, তো মানুষের মধ্যে কিন্তু একটু টেনশন রয়েছে যে এই যে 60 লক্ষ মানুষ এদের যে লিস্টটা সেটা কবে প্রকাশিত হবে। তার কারণ এই লিস্টে যদি নামটা থাকে তাহলে তো ঠিক আছে, এই লিস্টে নামটা যদি প্রকাশিত হয়ে যায়, যেটা সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে, সেই লিস্টে কিন্তু যে ফাইনাল 28 তারিখের যে লিস্ট প্রকাশিত হয়েছে তার সঙ্গে অ্যাড হয়ে যাবে, সুতরাং তার নামটা কিন্তু থেকেই গেল। কিন্তু যদি এই সাপ্লিমেন্টারি লিস্টের নামটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু নামটা ডিলেট হয়ে যাবে। তো সুতরাং তাদের কিন্তু আবার দেখা যাচ্ছে যে তাদের কিন্তু দেখা যাচ্ছে আবার ডিইও স্তরে বা অন্য যে কোনো রকম বা 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের আবার নতুন করে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এখন যে কাজটা হচ্ছে মানে কি হয়েছিল 28 তারিখে তো যে লিস্টটা বেরোছিল সেক্ষেত্রে 3টি ভাগ ছিল, আপনারা সবাই জানেন 3টে ক্যাটাগরি ছিল। একটি ক্যাটাগরিতে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো ফাইনাল লিস্টে আপাতত নাম চলে এসছে। দ্বিতীয় যে ক্যাটাগরি যেটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের তো বিচারাধীন রয়েছে এবং ডিলেটেড। তো ডিলেটেড যারা রয়েছে তাদের তো বলাই হলো যে ডিইও দপ্তরে তারা কিন্তু নতুন করে অ্যাপিল করছে বা বিডিও অফিসে গিয়ে তারা অ্যাপিল করছেন, কিন্তু তাদের যে এই যে অ্যাপিল করছে সেক্ষেত্রে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা কিন্তু জানা যাচ্ছে বন্ধুরা, এই সমস্ত ভোটাররা কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে এই যে সামনের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ভোট নাও দিতে মানে ভোট তাদের যে মতদানটা তাদের মতটা নাও দিতে পারেন।
এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে তাদের কিন্তু যে প্রসেসটা সেটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। তাদের ডকুমেন্টসগুলো আবার জমা নেওয়া হবে, আবার হয়তো হিয়ারিং হবে, তাদের ডকুমেন্টসগুলো আবার ঠিকঠাক করে ভেরিফাই হবে। তো সেক্ষেত্রে তারা হয়তো এই আগত যে বিধানসভা ভোটটা সেটা সম্ভাব্য, আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু সম্ভাব্য, তারা নাও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখন যেটা সব থেকে প্রায়োরিটি, যেটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে ভোটাররা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, তাদের ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করা হচ্ছে যত দ্রুততার সঙ্গে এবং নিখুঁতভাবে করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে তাদের ডকুমেন্টসটা ভেরিফাই করা হলেই কিন্তু দেখা যাচ্ছে এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, এটা তো একবারে প্রকাশিত হবে না। আমি আপনাদের আগে যেটা বললাম যে আমাদের এখানকার যে জুডিশনাল অফিসার বা বিচারপতিরা তারা তো এগুলো যে নথিগুলো আছে সেগুলো যাচাই করছে, কিন্তু তাদের পক্ষে এত পরিমাণ নথি কিন্তু যাচাই করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও বিচারপতি আনা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে বা আসবে, যারা কিন্তু এই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু যাচাই করবে এবং যাচাই করার পরেই কিন্তু এই লিস্টটা প্রকাশিত করবে। তো বন্ধুরা, এখন মেন কথা হচ্ছে গিয়ে ঘুরে ফিরে সেই প্রশ্নটাই কিন্তু সকল মানুষের মনের মধ্যেই রয়েছে যে এই যে লিস্টটা, সাপ্লিমেন্টারি লিস্টটা, এটা কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা দেখুন, এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে, কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে যে কমিশনের ফুল বেঞ্চ কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এসছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানাচ্ছে। তো এই কমিশনের ফুল বেঞ্চ কিন্তু যে আমাদের এখানে এসছে, তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু তারা আলোচনা করবেন, এই সব ব্যাপারগুলো নিয়ে তারা মত প্রকাশ করবেন, সবার মতামত নেবেন এবং তাছাড়াও কিন্তু তারা নিজেরা একটি পর্যালোচনা করবেন যে এই মুহূর্তে কি পজিশন রয়েছে। এই যে 60 লক্ষ, তার মধ্যে কত লক্ষের নাম যাচাই হয়েছে, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়েছে, কতজনের নাম মানে যাচাই করা এখনো তাদের ডকুমেন্টসগুলো যাচাই করা বাকি আছে, এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্যও কিন্তু তারা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে কিন্তু তারা এই সম্পর্কে বিচার বিবেচনা করবেন। বিচার বিবেচনা করার পরে যেটা আশা করা যাচ্ছে যে 9 তারিখ এবং 10 তারিখ এই দুদিন কিন্তু তারা এই নিয়ে যে পর্যালোচনা করবে এবং তার সাথে কিন্তু আরেকটি যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে এই এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিও কিন্তু আছে 10 তারিখে। তো বন্ধুরা, যেটা আশা করা যাচ্ছে সম্ভাব্য কিন্তু এই 9 তারিখ বা 10 তারিখের পরেই কিন্তু হয়তো দেখা যাচ্ছে এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, যেটার জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গবাসী, সকলের মাথায় কিন্তু এই একটা প্রশ্নই ঘুরছে যে এই সাপ্লিমেন্টারি লিস্টটা কবে প্রকাশিত হবে। সেই লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখ বা 10 তারিখের পরেই কিন্তু সেই লিস্টটা প্রকাশিত হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, এমনটা নয় যে 60 লক্ষ যে মানুষ আছে তাদের নামটা কিন্তু একবারে প্রকাশিত হয়ে যাবে, সমস্ত যে 60 লক্ষের নাম একবারে কিন্তু চলে আসবে, এমনটাও কিন্তু নয়। আমি আপনাদের আগেই যেটা বললাম, এখনো পর্যন্ত কিন্তু 7.5 লক্ষ মানুষের কিন্তু নথি যাচাই সম্পন্ন হয়েছে। এরপরে ধীরে ধীরে কিন্তু নথি যতটা করে যাচাই সম্পন্ন হবে, তারপরে ধীরে ধীরে কিন্তু যে লিস্টটা সেটা প্রকাশিত হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু আগেই বলা হয়েছে এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, এই লিস্টটা কিন্তু যে প্রকাশিত হবে তাদের নামটা কিন্তু এই 28 তারিখের যে ফাইনাল লিস্ট তার সঙ্গে এসে কিন্তু অ্যাড হবে। তো সুতরাং আপনাদের যাদের নামটা কিন্তু এই 28 তারিখের যে লিস্ট ছিল সেই লিস্টে কিন্তু আপনাদের নামটা নেই, মানে নামটা আছে কিন্তু যা পাশে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, সেই সমস্ত মানুষের নাম যদি পরের যে সাপ্লিমেন্টারি লিস্ট আছে সেখানে যদি চলে আসে, তো সে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টেনশন নেবার কোনো কারণ নেই। যে এই যে নামটা যখন কিন্তু ধীরে ধীরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেটা কিন্তু ফাইনাল লিস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মানুষের নাম কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টও থাকবে না, তাদের জন্য কিন্তু একটু দেখা যাচ্ছে চিন্তার বিষয় আছে। তাদের কিন্তু পরবর্তীতে যে সমস্ত স্টেপ বলবে কমিশনের পক্ষ থেকে সেগুলো কিন্তু করতে হতে পারে, হয়তো দেখা গেলো নতুন করে আপিল করতে হতে পারে, অথবা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হতে পারে। এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে রাখবো, যেটা কিন্তু আমার চ্যানেলে আগেও বলেছিলাম, যে আপনাদের যদি ফুল কনফিডেন্স থাকে, আপনাদের যদি সম্পূর্ণ রকম যে বৈধ ডকুমেন্টস থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আপিল করবেন, তাহলে কিন্তু আপনার নামটা ফাইনাল লিস্টে অবশ্যই উঠে যাবে। কিন্তু আপনাদের যদি মানে বৈধ ডকুমেন্টস না থেকে থাকে বা আপনাদের যদি ফুল কনফিডেন্স না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে পারেন। 6 নম্বর ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা আপনার যে নামটা নতুন করে উঠাতে পারেন, মানে আপনার যে নামটা সেটা কিন্তু ভোটার লিস্টে যাতে নতুন করে উঠানো যায় সেই ব্যবস্থা আপনারা করতে পারেন। তো বন্ধুরা, সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে 9 তারিখ এবং 10 তারিখ এটা হচ্ছে খুবই ভাইটাল দিন। কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে এসছে, তারা বিভিন্ন রকম আলোচনা করবে, করার পরে কিন্তু 9 তারিখ এবং যেটা আমি বললাম যে 10 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখ এবং 10 তারিখের পরেই কিন্তু আশা করা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি যে কোনো একটা লিস্ট, মানে ফার্স্ট যে ধাপের লিস্টটা সেটা প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু চিন্তা করবেন না, যাদের নাম কিন্তু যারা বৈধ ভোটার আছে কোনো কারণে হয়তো ফাইনাল লিস্টে ওঠেনি, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এখন যে মানে যে পর্যালোচনা হচ্ছে, মানে নথিটা যে যাচাই হচ্ছে, এটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ
পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবেই হচ্ছে। বিচারপতিরা কিন্তু এটা করছে ধীরে সুস্থে। সুতরাং আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন আপনার নামটা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে অবশ্যই আসবে, এবং সাপ্লিমেন্টারি লিস্টে আসলে কিন্তু সেটা ফাইনাল লিস্টের সঙ্গেও যুক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা আশ্বাস দেওয়া হয়েছে যে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু ফাইনাল লিস্টে অবশ্যই থাকবে, এবং একটিও অবৈধ ভোটারের নাম কিন্তু ফাইনাল তালিকায় রাখা হবে না, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, যেটা বলা ছিল যে আগামী 9 এবং 10 তারিখের পরে কিন্তু সাপ্লিমেন্টারি একটা লিস্ট প্রকাশিত হতে পারে, এমনই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, আপনার নাম কি আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডার আছে, না ডিলেট হয়ে গেছে, নাকি আপনার নামটা ফাইনাল লিস্টে চলে এসেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আমি আবার বলবো, আপনারা কিন্তু টেনশন করবেন না। বৈধ ভোটার হয়ে থাকলে আপনার নামটা ফাইনাল লিস্টে চলে আসবে, এমনটা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনও কিন্তু খুব দ্রুততার সঙ্গে এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছে। যেহেতু বিধানসভা ভোট আগত, সুতরাং তাদের কাজটা কিন্তু তারা সঠিকভাবে এবং দ্রুততার সঙ্গে চালিয়ে যাচ্ছে। তো এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা, সেটা কিন্তু খুবই দ্রুত প্রকাশিত হবে, এমনটাই কিন্তু আমরা আশা করছি। এই বলে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।